আজ শেয়ার করছি আমার ডেইলি কিচেন ক্লিনিং রুটিন। সিম্পল কিছু ডেইলি হ্যাবিটস ফলো করি বলেই নানান ব্যস্ততার মধ্যেও আমার কিচেন থাকে অল টাইম নিট অ্যান্ড ক্লিন। রোজ দিন আমাদের ঘরের টোটাল কাজ সেম এনার্জির সাথে ম্যানেজ করা বা টাইম টু টাইম করা কখনোই সম্ভব হয় না। আমাদের প্রত্যেকের লাইফস্টাইল সেম না হলেও কাজ করার টাইমটা কিন্তু সেম, মানে দিনে ওই 24 ঘন্টাই। তার মধ্যেই স্টেপ বাই স্টেপ এইভাবে কিচেন ক্লিন করলে, নানান রকম স্টেপ ফলো করলে কিচেন থাকবে অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন। নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। রান্নাবান্নার পর আমার কিচেনের অবস্থা দেখুন। একটু ব্যস্ত ছিলাম, তাই কোনো রকম কাজ করে হাজবেন্ডের সাথে বেরোতে হয়েছিল। সমস্ত এঁটো বাসন থেকে টোটাল কিচেন ক্লিনিংটাই বাকি আছে। লাস্টে ডিমের ঝোলটা হাজবেন্ডই করেছিল, গ্যাস অফ করে বেরিয়ে পড়েছিলাম। এখন স্টেপ বাই স্টেপ কিচেনটা ক্লিন করে নেব। ফার্স্টে কড়াই থেকে ডিমের ঝোলটা নামিয়ে নিয়ে ক্লিনিং শুরু করলাম। স্টেপ নাম্বার 1, প্রথমেই সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে সিঙ্কটা ফাঁকা করব। প্রচুর বাসন জমে গেছে, যেটা সাধারণত আমার হয় না। আমার যেহেতু কোনো মেড নেই, তাই রান্নাঘরের অন্যান্য কাজ করতে করতেই অল্প করে বাসন পরিষ্কার করে নিই। সকালে টিফিনের বাসন হলো সাথে সাথেই মেজে ধুয়ে নিই, দুপুরের বাসন দুপুরে, বিকেলে চা খাওয়া হয়ে গেলে চায়ের বাসন ঝটপট করে ক্লিন করে নিই, কারণ আমি জানি এগুলো আমাকেই করতে হবে। রান্নাঘরের সিঙ্কটা ফাঁকা থাকলে মনে হয় রান্নাঘর পরিষ্কার করার কাজ অনেক ভালো হয় এবং এনার্জিও আসে। তবে ওই যে সবসময় সিচুয়েশান আর মনের মিল হয় না, দেখা যায় সিচুয়েশানই তখন জিতে যায়। স্টেপ নাম্বার 2, যখন প্রচুর এঁটো বাসন জড়ো হয়ে যায় তখন হালকা বাসনগুলো মেজে ধুয়ে নিই, তারপর কড়াই, প্রেসার কুকার এরকম ভারী বাসনগুলো মাজি। এতে মনে হয় যাক অনেকটা সিঙ্কটা ফাঁকা লাগছে, একটু ভালো লাগে তখন। আমি যেমন একদমই কড়াই পরিষ্কার করে চকচক করে মাজতে পারি না, আজ বলে না কোনো দিনই পারি না, তবে কয়েকদিন ধরে একটা ইজি ট্রিক্স ফলো করছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। বেশ কয়েকদিন ধরে ডিশ ওয়াশের সাথে পীতাম্বরী পাউডার ইউজ করে কড়াই পরিষ্কার করছি। সত্যি বলছি যে আমি এইরকম কড়াই পরিষ্কার করতে ভয় পেতাম, যার জন্য খুব বেশি এইরকম কড়াই ইউজ করতাম না, এখন খুব ইজিভাবেই ক্লিন করে নিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে পিছন পোর্শনটাও ক্লিন করে নেব। এই যে দেখুন কী রকম চকচক করছে। যাদের আমার মতো কড়াই পরিষ্কার করার প্রবলেম আছে, পীতাম্বরী ইউজ করে দেখতে পারেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। স্টেপ নাম্বার 3, এবার ভালো করে লিকুইড ডিশ ওয়াশ বা কখনো ওই যে ডিটারজেন্ট দিয়েও এই যে কাউন্টার টপটা ক্লিন করে নেব। এই কাজটা করতে অনেকটা সময় লাগে, ততক্ষণে মেজে ধুয়ে রাখা বাসনগুলো জল ঝরে যাবে, আমিও ভালোভাবে মুছে জায়গা মতো গুছিয়ে রাখতে পারবো। অ্যাকচুয়ালি খেয়াল করলে দেখা যায় কিচেনকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার কাজ সেই সকাল থেকেই চলতে থাকে। যতক্ষণ না আমরা রান্নাবান্না, কাটাকাটি, বাটাবাটি করি, তার থেকে বেশি সময় আমাদের হাত দুটো ওই গোছানোর কাজেই সাহায্য করে। তবে সবশেষে এইভাবে একটু পরিষ্কার না করলে শান্তি পাওয়া যায় না। প্রথমে স্কচব্রাইট দিয়ে, ডিশওয়াশ দিয়ে কাউন্টার টপটা, গ্যাস ওভেন, পাশের টাইলস ভালো করে পরিষ্কার করে এবার ভেজা এই যে মাইক্রোফাইবার ক্লথটা দিয়ে ক্লিন করব এবং এটা বারবার করে ধুয়ে নিয়েছি। ডিটারজেন্ট বা এই লিকুইড ডিশওয়াশ দিয়ে রেগুলার ভালো করে পরিষ্কার করলে তেল ছিটে ভাব তো হবেই না, প্লাস যে ডিপ ক্লিনিং করার ঝামেলা সেটাও সেইভাবে প্রয়োজন হয় না। মোট কথা, যে জিনিস যত ভালো মেনটেন করা যায় সেই জিনিস তত বেশি লং লাস্টিং হবে, সে ঘর বাড়ি হোক বা আমাদের শরীর, তাই না? আর আমরা গৃহিণীরা বা হোম মেকাররা দিনের অনেকটা সময় কিচেনে কাটাই, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার মনে হয় আমি সুস্থ থাকি। স্টেপ নাম্বার 4, রেগুলার ইউজের স্পঞ্জ স্কচব্রাইট, স্টিল স্কচব্রাইট এগুলো টাইম টু টাইম এক্সট্রা ক্লিনিংয়ের প্রয়োজন হয়। একটা বাটিতে গরম জল, তার মধ্যে ডিটারজেন্ট আর ভিনিগার দিয়ে 2 মিনিট মতো সমস্ত স্কচব্রাইটগুলো ভিজিয়ে রেখেছি।
তারপর ভালো করে পরিষ্কার করে নেব। রান্নাঘরের এইরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের অজান্তেই আমরা ক্লিন করতে ভুলে যাই এবং সেখানে জামস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইভাবে মাঝে মাঝে ক্লিন করলে স্কচব্রাইট দিয়ে কখনোই ব্যাড স্মেল হবে না। সাথে এক্সট্রা জলটাও যাতে ঝরে যেতে পারে সেই রকম একটা জায়গায় রাখতে হবে। আমার যেমন সিঙ্কের ওপরের সাইডে রাখা থাকে, 2 ফোঁটা জল থাকলেও ঝরে গেলে প্রবলেম হয় না, আর এমনভাবে গার্ড করা থাকে হঠাৎ করে কারো নজরেও পড়ে না। স্টেপ নাম্বার 5, কিচেন কাউন্টারটপ যত ফাঁকা ফাঁকা রাখা যায় রেগুলার ক্লিনিংয়ের ঝামেলাও তত কম হয়। তার মধ্যে যেগুলো রেগুলার ইউজ হয় সেরকম কিছু এই যে জাস্ট 1 মিনিট সময় নিয়ে পরিষ্কার করে নিই। এদিকে আমার যেমন রান্নার তেল মশলা ছিটে আসার কোনো ব্যাপার থাকে না, তাই লিকুইড সলিউশনটা দিয়ে স্প্রে করে মুছে নিই। আর বাই চান্স কোনো রকম মশলা করতে গিয়ে পড়ে গেল বা কোনো খাবারের টুকরো পড়ে থাকলেও এইভাবে ক্লিন করে নিই। মোস্টলি দিনে একবারই ক্লিন করি এই জায়গাটা। স্টেপ নাম্বার 6, ডিশওয়াশ থাকে সেটাও রেগুলার একটু ধুয়ে রাখি। সাথে মিনি ডাস্টবিনটাও রান্নার শেষে পরিষ্কার করি। সকাল থেকে টুকটাক যেটুকু ময়লা জমে সেই পলিথিনটা সরিয়ে একটা পরিষ্কার পলিথিন রাখি, আর রাতে এটাকেও সরিয়ে নিই। টুকটাক অনেক কাজ থাকে যেগুলো মেনলি আমাদের হাইজিন মেনটেন করার জন্য, এগুলো কিন্তু বাড়ির আদার্স লোকেদের চোখে পড়ে না। যাই হোক, এইরকম ছোট বড় অনেক কাজের জন্য রান্নাঘর পরিষ্কার করতে একটু সময় বেশি লাগে। স্টেপ নাম্বার 7, এরই মধ্যে বাসনগুলো শুকিয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। মোটামুটি সব কিছু পরিষ্কার করে হোমমেড লিকুইড স্প্রেটা দিয়ে আরেকবার এই কর্নারগুলো পরিষ্কার করে নিচ্ছি। ছোট এই সেলফটা, তেলের কন্টেনার এগুলো সরিয়ে রান্নার শেষে একবার ক্লিন করে নিই। আজকে একটু দেরি হয়ে গেল, যাই হোক খুব একটা অসুবিধে নেই। রান্নাঘরের কাজ করলেই যেহেতু সব কাজ হয়ে যাবে তাই করেই রাখছি। এই স্প্রেটা দিয়ে মুছে নেওয়ার পর কোনো রকম পোকামাকড় আসার চান্সই থাকে না। যাদের ঘরে আরশোলার উৎপাত আছে তাদের জন্য আজকে একটা টিপস শেয়ার করব। ভিডিও শেষে আশা করি উপকৃত হবেন এবং এই লিকুইড সলিউশনটাও ইউজ করতে পারেন। রান্নাঘর ছোট হোক বা বড়, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সবাই চাই। কখনো সেটা 100% সম্ভব হয়, কখনো চেষ্টা করি, আবার কখনো কোথা দিয়ে যে স্টার্ট করব অনেকে বুঝেই উঠতে পারি না। তাদের জন্য বলি, প্রথমে মাথা ঠান্ডা করে ভাবুন যে আগে কোন কাজটা করতে পারলে আপনি রিল্যাক্স ফিল করবেন, তারপর কোনটা করবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ এক মনে স্মার্টলি ক্লিন করুন, খুব একটা বেশি সময় লাগবে না। স্টেপ নাম্বার 8, লিকুইড স্প্রেটা দিয়ে চিমনির নেটটা বাদে বাকিটুকু একটু ক্লিন করে নিই, কারণ ব্ল্যাক কালার হওয়ার জন্য ধুলো ময়লাটা একটু বেশি বোঝা যায়। স্টেপ নাম্বার 9, মোছামুছির শেষে লাস্টে এই ক্যাবিনেটগুলো একটু ক্লিন করে নিই। বিশেষ করে নিচের পোর্শনটুকু রেগুলার ভেজা ওয়াইপ দিয়ে বা ভেজা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে পরিষ্কার করি। অনেকবার দিনের মধ্যে খোলা পড়া হয় তো, তাই একটু দাগছোপ হয়। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্টেপ নাম্বার 10, যেদিন যেই টাওয়ালগুলো বেশি ইউজ হয় সেদিন সেগুলো ডিটারজেন্ট দিয়ে ক্লিন করে নিই। রেগুলার এইভাবে একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে তেল চিটে ভাব তো হবেই না, আর সপ্তাহে বা 10 দিন পর ওই গরম জলে ভিজিয়ে পরিষ্কার করার ঝামেলাও থাকবে না। তবে ভালো করে শুকোনোর পর তারপরে আবার ইউজ করি। ভালো করে না শুকালে কেমন একটা স্মেল হয়ে যায়। গতকালকের টাওয়ালটা ব্যালকনিতে মেলা রয়েছে, সেটাও তুলে নিয়ে আজকেরটা মেলে দেব, আর শুকনো টাওয়ালটা একেবারে ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। আমার কিচেনে এক একটা কাজের জন্য এক একটা টাওয়াল ইউজ করি, তাই অনেকগুলো টাওয়াল লাগে এবং এইরকম সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখি, দেখতেও ভালো লাগে। এছাড়াও রান্নার শেষে সিঙ্ক পরিষ্কার করা, কলটা একটু পরিষ্কার করা, এগুলো তো থাকেই। স্টেপ নাম্বার 11, রান্নাঘর মোছা। প্রতিদিন সকালে ঘর, রান্নাঘর সমস্ত জায়গা একবার মুছে নিই, তবুও রান্নাবান্নার পর আরেকবার মুছে নিই। সাবধানে রান্নাবান্নার কাজ করলেও একটু অপরিষ্কার হয়। প্রতিদিন এইভাবে মনের মতো করে রান্নাঘর ক্লিন করার পর লাস্টে একবার মুছে না নিলে ক্লিনিংটাই মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। তারপর রান্নাঘর শুকিয়ে গেলে কার্পেটটা পেতে নিই।
এইভাবে স্টেপ বাই স্টেপ প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করে আমার রান্নাঘরকে আমি রাখি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। ঘর হোক বা রান্নাঘর, পরিষ্কার পরিচ্ছন্নর সাথে গোছানো না থাকলে ফাইনালি সেটা অপরিষ্কারই মনে হয়। সবশেষে ভীষণ ইম্পর্টেন্ট একটা টিপস শেয়ার করছি আরশোলা তাড়ানোর। কিছুটা আটার সাথে একটু বরিক পাউডার মিশিয়ে নেবেন। এবার সেটাকে আটা যেরকম মেখে নেয় সেরকম মেখে নেবেন। অল্প অল্প জল দিয়ে যেরকম আটা মাখে সেরকম ছোট ছোট করে ডো করে নেবেন আপনার প্রয়োজন মতো, যতগুলো প্রয়োজন। কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে এটা শেয়ার করব, তাই ভাবলাম আজকে শেয়ার করি। এই বরিক পাউডার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন খুবই কম দামে। তারপর আপনি আপনার সুবিধা মতো ডোগুলো বিভিন্ন জায়গায় রেখে দেবেন। শুধু রান্নাঘরে না, ঘরের যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আরশোলা যদিও দু একটা থাকে, আটার ডোটা যখন খেতে আসবে বরিক পাউডার খেয়ে নেবে, অটোমেটিক যা হবার সেটাই হবে। তবে একটু সাবধানে আমাদের নিজেদের খাবার দাবারকে একটু প্রোটেক্ট করে নেক্সট দিন আটার ডোটা সরিয়ে নেবেন। এইভাবে নিয়ম করে সপ্তাহে একদিন ইউজ করুন, আরশোলা থেকে টোটাল মুক্তি পাবেন। আর লিকুইড যে সলিউশনটা বানাই আমি, সেটাও ইউজ করতে পারেন। সব শেষে ইউজ করা বাসনগুলো এবং হাত ভালো করে ধুয়ে নিলাম। এইভাবে প্রতিদিন আমি আমার কিচেনটা রান্নাবান্নার পর মনের মতন করে পরিষ্কার করে নিই, এবং রোজ দিন এইভাবে ক্লিন করার জন্য ডিপ ক্লিনিং করার খুব একটা প্রয়োজন পড়ে না, আর সেটা করলেও সময়টাও খুব একটা বেশি লাগে না। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্নর সাথে গোছানো না থাকলে সেটা রান্নাঘর হোক বা ঘর, শেষ পর্যন্ত সেটা অগোছালোই মনে হয়। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।